দাও। লজ্জাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি হ্যাপি টিচার্স ডে। সবাই একসঙ্গে বলে হ্যাপি টিচার্স ডে। এটা কিন্তু এই দেশেরই মাছ, বাংলাদেশের মাছ নয়। ফল কাটলাম, বর ফল নিয়ে এসছে। আজকে হাটবার ছিল, যে বর ফল নিয়ে এসেছে, বরকে ফল কেটে দিলাম। সারাদিন খাওয়ার টাইম পায় না, না গো। সারাদিনই ফাঁকা পায় না একদম। ও সারাদিন কাজে কাজে ব্যস্ত থাকে, যার জন্যে মানে ফাঁকাই পায় না। তো হ্যালো গাইস বলে দাও, তো হাই করে দাও, হাই করে দাও। লজ্জা পায় আমার বর, জানো। ওর কোনো সময় ক্যামেরার সামনে আসতে চায় না, একদম আসতে চায় না। আর আজকে তোমার কি বার, কি বার গো আজকে? বুধবার। কালকে বৃহস্পতিবার, আজকে বুধবার। চলো কি কি বাজার এনেছে দেখাই। মাছ কাটবো, মাছ এনেছে আজকে। তুমি ইন্ট্রো দাও তো, ইন্ট্রো দাও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি রাজীব শিকদার। বলো। বলতেই পারবে না আমার বর। বলো 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 না। ইন্ট্রো পারবে না। এদিকে আমি কেটে রেখেছি ফলগুলো, আর উনি বাবু খেয়েই যাচ্ছে দেখো। আর ওইদিকে আমার ভিডিও দেখছে। বাবা, আমি ফ্যান হয়ে গেলাম তো, বরের ফ্যান হয়ে যাচ্ছি। বর এদিকে দেখো, আমি ফলগুলো কেটে আনলাম, দেবো ওইদিকে মাকে দেবো, রিমি মন্দির ওরা সবাই রয়েছে, সবাইকে দেবো তো। মা, মাছ কাটতে যাবো আমি। মনীষ বাবা না ফলগুলো নিয়ে শুধু দৌড়ায়, যার জন্য আমি এইখানে ঘরে এনে রেখেছি, এই যে ঝুড়ি দিয়ে। এখানে লেবু আছে, আর আছে অ্যাপেল, আর আছে নাশপাতি। তো এই ফলগুলো এনেছে আজকে, আর আমি এখন এইখানে রেখে দেবো। ও কিন্তু দেখবে না, যখন আমি এডিটিং করব তখন হয়তো দেখতে পারবে। দেখো আমি এখানে রেখে দিলাম, পরে যখন কাটবো তখন সবাইকে দেবো। আর মনীষকে যদি আগে থেকে দেখাই তো আগে থেকে সব খেয়ে নেবে। মানে ও কী করবে, নিয়ে নিয়ে চলে যাবে, আর অর্ধেক অর্ধেক খাবে আর ফেলে দেবে। এদিকে দেখো বাজার এনেছে, যে সবজির বাজার। আর এখানে মিষ্টি কুমড়ো এনেছে, মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। আর এইগুলো তো রেগুলার লাগে, আজকে সপ্তাহে তোমার বুধবার। আর দেখো এদিকে মাছ এনেছে, এই যে ইলিশ মাছ। বাংলাদেশে নাকি অনেক ভালো ইলিশ মাছ পাওয়া যায়, বাট আমাদের এখানে যা পাওয়া যায় সেটাই খাচ্ছি, ছোট ছোট ইলিশ। কিন্তু এটা দিয়ে রান্না করব তোমার, এই যে মিষ্টি কুমড়ো আছে, এটা দিয়ে রান্না করব। চলো দেখি মাছগুলো কেটে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো বরকে ফল কেটে দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর সমস্ত সবজি কেটে নিয়েছে, এদিকে মাছও কাটা হয়ে গেছে, মাছ কেটে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো রাতে রান্না করেছিলাম কুমড়ো আর ইলিশ মাছ দিয়ে, আর তোমার কপি ভাজা করেছিলাম মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে এটা হচ্ছে তোমার শিক্ষক দিবসের দিন, বৃহস্পতিবার। তো সকাল থেকে আবার ব্লগটা মানে স্টার্ট করেছিলাম সেই দিন রাতে। আর বুধবারের রাতে আর কোনো ভিডিও শ্যুট করেছিলাম না, সকাল থেকে পরের দিন সকাল থেকে আবার এই যে শুরু করলাম। তো দেখো সকাল সকাল ঘর বাড়ি সমস্ত জায়গা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিলাম, আর এই যে ঘরটা মুছে নিচ্ছি। মনীষ দীপিকা দুজনকে নিয়েই স্কুলে যেতে হবে, যেহেতু আজকে শিক্ষক দিবস, যার জন্য ওদেরকে নিয়ে যেতে হবে। আর আজকে তাড়াতাড়ি মানে একটু তাড়াতাড়ি করেই যেতে হবে। তারপরে রেডি করা, ওদেরকে খাওয়ানো, তো রান্না বাড়া সমস্ত কাজ রয়েছে। তো সকালের যে সমস্ত কাজগুলো থাকে সেইগুলো ঝটপট করে নিচ্ছি দেখো। আর ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য আমি ভিডিওগুলো রানিং করে দিয়েছি একটু। আর দেখো কতগুলো বাসন রয়েছে, এই সমস্ত বাসনগুলো মেজে তারপরে পরিষ্কার করে, আর এদিকে আমি বাসন মেজে তারপরে একবারেই সবজিগুলো কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে সবজিগুলো তারপরে স্নান করে একবারে চলে যাব ঘরে, তারপরে গিয়ে রান্না বসাবো। তো স্নান করে তারপরে যে ঘরে চলে আসলাম। এখন দেখো সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছে, আর এদিকে রান্না বসাবো। আর সমস্ত কিছু একবারে গুছিয়ে না নিলে রান্না করতে বসলে ভীষণ সমস্যা হয়, কেননা এই যে দেখেছো খড়ির জাল, তো এই জায়গায় বসে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসতে হয় রান্না করতে, নাহলে মানে অন্য জায়গায় সরে যাওয়া যায় না, জাল লিবে যায়, এই একটা ব্যাপার। আর এদিকে মনীষ বলছিল মা আমাকে আজকে সুজি রান্না করে দেবে, যার জন্য সুজি রান্না করলাম। রাতে দুধ ছিল, সেই দুধটাই গরম করে সুজিটা রান্না করে দিলাম। ও রাতে কি করা হয়, দুধটা খেতে চায় না একদম, ওর বাবা একটু খায়, আর ওকে যদি ভাত দিয়ে খাওয়ানো হয় তাও সেই অনেকটা গাঢ় গাঢ় করে, মানে যদি
দুধটা গরম করা হয় তাহলেই খায়, না হলে খায় না একদম। পাতলা যদি থাকে বলে কি যে জল দিয়ে দিয়েছো। তারপর এমনকি বলে আমার কাকা শ্বশুরকে বলবে মা আজকে জল দিয়ে দিয়েছে দুধে, এরকম বলে। আমি বলছি না, দুধে জল দেয়নি, ও শুধু ওই কথাই বলে আমাকে শোনায়। তারপরে দেখো ঝটপট করে রান্না করা হয়ে গেল, আর এদিকে ভাত বেড়ে নিয়েছি, ওদেরকে খাওয়াবো আর আমিও খেয়ে নেবো। তো আমার সুজিটাও রান্না করা হয়ে গেছে, আর সুজিটা আমি না এরকম চাকচাক করে রান্না করলে বেশি ভালো খায় আমার মনীষ। আর ওইদিকে দেখো পেঁপে দিয়ে তো তরকারি রান্না করেছিলাম, কী কী রান্না করলাম দেখিয়ে দিলাম। তারপরে সোজা চলে আসলাম ঘরে। আর দীপিকাকে দেখো এই ব্লাউজটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি দুদিন হয়েছে, দুদিন আগেই বানিয়েছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এর গলার দেখো হারটা ও সেই ঠাকুরনগর মেলা থেকে কিনেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে করাই হচ্ছিল না, বাট চলো আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ব্লাউজটা কেমন হয়েছে আমার রিমির অবশ্যই কমেন্টে জানিও, আমি বানিয়ে দিয়েছি ওকে। তারপরে দেখো শিক্ষক দিবসে ও মানে নাচ করবে, ও আগের থেকেই বলছিল মা আমি নাচ করব, মানে বেশি দিন না, ওই কদিন হয়েছে, এক সপ্তাহের মতন হাতে পেয়েছিল, তাও ঠিকঠাক করে মানে নাচটা প্র্যাকটিস করতে পারিনি। আর এদিকে দেখো ওর মাথায় তো চুল নেই, তো কি করে আমি ফুলটা বাঁধবো, যার জন্য এরকম করে বেঁধে দিলাম। তো রিমি নাচ তুলেছিল, ও কিন্তু নাচ একদম মানে শেখে না, ও নিজ ইচ্ছাই মানে নাম দিয়ে চলে এসেছে স্যারদের কাছে। তারপরে বলছে মা আমি নাচে নাম দিয়েছি। আমি বলছি তুই নাচে নাচতে পারিস না, তুই নাচে নাম দিয়েছিস কেন, তুই তো নাচতে পারিস না। বলে কি আমি তুলে নেব। তো ওরা একটা আমাদের পাড়ায় একটা ওর দিদি আছে, সেই দিদির কাছে গিয়ে অর্ধেক মানে একটা গানের অর্ধেক নাচ তুলেছিল। তো আমি আবার বলছিলাম অর্ধেক কী করে নাচা হয়, মানে তখন স্যাররা বন্ধ করতে পারবে না, মানে অফ করে দিতে পারবে না, তো মাঝখানে গিয়ে তুই দাঁড়িয়ে থাকবি। তারপরে কি হয়েছে, তারপরে আমি আর অর্ধেক আমি তুলে দিয়েছিলাম, মানে অর্ধেক ওই দিদির কাছে তুলেছে আর অর্ধেক আমি তুলে দিয়েছি নাচটা। তারপরে সেই অনুযায়ী ও বাড়ি বসে মানে রিহার্সাল করেছে বারবার করে, তো সেরকমভাবেই ও নাচ করছে, ও কিন্তু কোনো নাচ শেখে না। তো দেখো ওকে সাজিয়ে দিচ্ছি, ওর যে সাজুগুজুর জিনিসগুলো আছে সেই সমস্ত কিছু দিয়ে। আর এদিকে দেখো কোমর বিছাটা, এটা আমি কিনেছিলাম আমার বিয়ের পরেই কিনেছিলাম আমাদের বাপের বাড়ির ওইখান দিয়ে, মানে এই কোমর বিছাটা না খুব সুন্দর, মানে আমার আর পরা হয়নি, যবে থেকে কিনেছি আমার রিমি, ছোট্ট রিমি ওই পরেছে কোমর বিছাটা। দেখো রেডি হয়ে গেছে, ওকে এখন নিয়ে যাবো নাচ করাতে, স্কুলে যাবে, লেট হয়ে গেল অনেকটা। এই যে সাজ করেছে, চল রাস্তায় চল। তো স্কুলে এসে দেখি সবাই চলে এসেছে, এমনকি অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। তারপরে আমি দীপিকাকে নিয়ে চলে আসলাম। দীপিকার কিন্তু দুটো নাম, ওকে দীপিকাও বলি রিমিও বলি। তো ডাক নাম রিমি, আর স্কুলে তো ওকে ডাকে দীপিকা বলে। তো ওকে আমি সবসময় প্রায়ই আমি রিমি বলেই ডাকি, আর রিমি আমি নামটা রেখেছি। তো দীপিকা ওর বাবার নাম রেখেছে, দীপিকা আর রিমি দুটো নাম ওর। তো দেখো তারপরে যে স্যাররা তো অনুষ্ঠান করছে, সবাই বাচ্চারা কেউ কবিতা বলছে, কেউ গান করছে। তো আমি আবার ওকে বসিয়ে দিয়ে আমি জল আনতে গিয়েছিলাম। আর এই বাচ্চা মেয়েটা না অনেকটা সুন্দর নাচ করছিল, তো আমি তো গানগুলো রাখতে পারবো না, যার জন্যে গানের মানে সাউন্ডটা আমি রাখিনি, মানে কপিরাইট চলে আসে যদি, ওই জন্য আমি আর রাখিনি গানের সাউন্ডটা, আর রাখাও যাবে না। এখানে দীপিকা বসেছিল, তো দীপিকার পরে নাচটা আসবে, তো ও ততক্ষণে সবাই করছে, কেউ একবার করে কবিতা বলছে, কেউ আবৃত্তি বলছে, কেউ গান করছে, তো একটা করে দিচ্ছে সবাইকে। তো সমস্ত কিছু যদি তুলতে যাই তাহলে ব্লগটা তো অনেকটা বড় হয়ে যাবে, আর তোমাদের এতটাও ভালো লাগবে না। আর তোমরা তো সবাইকে চেনো না কম বেশি, আমরা তো সবসময় ভিডিওতে আসি, যার জন্যে আমাদেরই চেনা। তো অবশেষে দেখো দীপিকার ফাইনালি চলে এসেছে ওর নাচের পালা। তো ওর নাচটা শুরু হয়ে গেছে, ও তোমার পাগলা হাওয়ায় এই গানটা নাচ করেছিল। তো ওই গানটাই নাচ করছে, আর ওই গানটাই নাচ তুলে দেওয়া হয়েছিল ওকে। তো দেখো ওর নাচ শুরু হয়ে গেছে, আর ও যেটুকু নাচ করেছে তো মোটামুটি ভালোই করেছে, যেহেতু নাচ কোনো নাচই শেখে না। আর দেখো কত সুন্দর করছে, ও যেহেতু নাচ শেখে না, যার জন্য হাতের মুদ্রাগুলো ভালো করে ধরতে পারছিল না, মানে বলে দিলেও বুঝতে পারছিল না, একেই বাচ্চা। তারপরে তো যেহেতু নাচ যদি শেখে তাহলে তো ভালোই আরও পারতো, কিন্তু নাচ যেহেতু শেখে না, যার জন্য হাতের মুদ্রাগুলো ভালো করে ধরতে পারছে না। তো যেটুকু করেছে অনেকটাই করেছে, মানে যে যেমনভাবে স্টেপগুলো দেখিয়েছিলাম মোটামুটি সেরকমভাবে পুরোপুরি পারছে না, তাও যেটুকু করছে অনেকটাই করছে।
তো আমার তো বেশ হাসিই পাচ্ছিল যে এত লোকের মধ্যে মানে ফার্স্ট টাইম এমনভাবে নাচ করবে। তার আগে একবার নাচ করেছিল ওই যে বসন্ত উৎসব আমাদের গ্রামেই, তো সেখানে। আর এই যে একবার করছে, মানে এই যে দ্বিতীয়বার। তো যাই হোক, অনেকটা সাহস নিয়ে করছে, আমি তো বলবো অনেক সাহস নিয়ে করছে, তো অনেক ভালোই বলবো। আর দেখো এখানে হাতগুলো আরও সুন্দর করে দেখিয়ে দিয়েছিলাম, তো সেটা করতে পারছে না। তো আমি আর তেমন কিছু বলিনি, মানে যেহেতু ও নাচের স্টেপগুলো ভালো করে জানে না, পায়ের তাল বোঝে না, তাও হাতের মুদ্রাও ধরতে পারে না, যার জন্যে আর তেমন কিছু বলিনি। যেটুকু করছে, যদি বেশি বকাবকি করি তাহলে ভুলে যাবে। তার থেকে ভালো যেটুকু ও বুঝতে পেরেছে সেটুকুই করুক, তাই না? এখন ওকে যদি আমি বেশি বকাবকি করি যে এটা না এটা, ওটা না সেটা, তাহলে ও বুঝতে পারবে না আর ঘাবড়ে যাবে। তারপরে দেখো পরে দিদিরা নাচ করছিল, ওইটা দেখে দেখে ওই পিছনে গিয়ে নাচ করছে আর বলছে মা আমাকে ভিডিও করো। তো ওকে ভিডিও করছিলাম। আর ওর ক্লাসে পড়ে ওই মেয়েটা, ও নাচ করেছিল, তো ও পাশে বসে বসে নাচ করছে, মানে পাশে দাঁড়িয়ে নাচ করছে। আর এই পাশে নাচ হচ্ছে ওদের বড় দিদিদের, চলো তোমাদেরকে দেখাই। বড় দিদিরা নাচ করছে একটা গানে। তো বললাম যে গানের সাউন্ডটা আমি রাখতে পারবো না, তাহলে তো কপিরাইট চলে আসবে, যার জন্য গানের সাউন্ডটা রাখিনি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ওখানে দিদিরা নাচ করছিল, তো দিদিরা নাচ করছিল সেটা হয়তো কোনো কারণে কেটে গেছে। তারপরে পরের পালা চলে এসেছে কেক কাটার পালা। এখানে কেক কাটছে দেখো, মানে স্যার ম্যামরা সবাই মিলে অনেক অনেক আনন্দ হয়েছিল। তো বাচ্চাদেরকে নিয়ে স্যাররা অনেক অনেক আনন্দ করেছে, অনেক ভালোবাসা দিয়েছে। এটুকু মানে সব জায়গা হয় না, সবাই করতে চায় না। যাই হোক, স্যাররা অনেক ভালো, যেমন স্টুডেন্টরা তো তেমন স্যার ম্যামরা অনেকটা ভালো, অনেকটা ভালো, কি বলবো, বলার কোনো সীমা নেই। তো এখানে ম্যামরাও অনেকটা ভালো ছিল। ওদের ক্লাসে, মানে ওদের স্কুলে একটাই ম্যাম, কিন্তু ম্যামটা অনেক ভালো, অনেক ভালো, কি বলবো, অসাধারণ একটা মানুষ, যার কোনো মানে কি তুলনাই করা হয় না। মানে আমার তো খুবই ভালো লাগে। আর আমার দীপিকা তো অনেকটা ভালোবাসে ম্যামটাকে, তো স্যারদেরকেও অনেকটা ভালোবাসে। তো সবাইকে নিয়ে অনেকটা সেদিন দিনটা সারাদিন অনেকটা ভালো কেটেছিল। তারপরে দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি আমি কেন বলো তো, দীপিকা ওদের এবার খাওয়ার পালা, মানে খাবার দাবারের আয়োজন করা হয়েছে ওদের। মানে আজকে ওদের চিকেন করেছে, মানে ডাল, চিকেন, মিষ্টি, পাঁপড়, চাটনি, এই সমস্ত কিছু। তো বাচ্চাদেরকে সবাইকে খাইয়েছে, খুব ভালো খাবার দিয়েছে, কেক কাটিং করেছে। তো সমস্ত কিছু হয়ে গেছে, এবার চলে যাচ্ছি যে বাড়ির দিকে। আর তারপরে আবার মনীষকে আনতে যেতে হবে, মানে মনীষের স্কুলে আজকে আর আমি যেতে পারিনি, যেহেতু এর স্কুলে ছিলাম, মানে দীপিকার স্কুলে। তো দীপিকাকে বাড়ি রেখে তারপরে আবার মনীষকে আনতে যেতে হবে, মনীষের স্কুলে আবার যেতে হবে আমাকে। তো দীপিকাকে নিয়ে এখন যাচ্ছি বাড়ি, আর ওকে বাড়ি রেখে দিয়ে তারপরে যাব মনীষের স্কুলে, আমারই যেতে হবে। It's about afternoon. Good afternoon. Sit down. Today I am so much overwhelmed for your love and sincerity. Today what day it is? Happy Teachers Day all of you. Sit down. Sit down. তো দীপিকাকে বাড়ি রেখে তারপরে চলে আসলাম মনীষের স্কুলে। আর মনীষের যেহেতু আগে ক্লাস হয়েছিল, তারপরে তোমার ওদের শিক্ষক দিবস পালন করা হয়েছিল পরের দিকে, যার জন্য ওদের স্কুলে আমার বেশি একটা চাপ ছিল না, আমি দীপিকার স্কুলেই ছিলাম। তো লাস্টের দিকে আমি মনীষের স্কুলে এসে মনীষকে নিয়ে বাড়ি গিয়েছিলাম। তো আজকের সারাটা দিন এমনভাবেই কেটেছিল আমার। আর তোমাদের কেমন কাটলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।